সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ তাদের কোচিং প্যানেলে দারুণ রদবদল করেছে। বাংলাদেশের দেশীয় কোচদের যে প্রভাব ছিল সেই প্রভাবকে আপাতত ইগনোর করা হচ্ছে এবং বিদেশি কোচদের আন্ডারে দেওয়া হচ্ছে এই সাফ চ্যাম্পিয়নশিপের পুরোপুরি দায়িত্ব, যার নেতৃত্ব হিসেবে থাকবেন মূলত থমাস জুলি। তারপরে আছে গোলকিপিং কোচ, তারপর হচ্ছে সহকারী কোচ, এবং সহকারী কোচ দুইজন থাকবেন, একজন প্রধান কোচ আর একজন গোলকিপিং কোচ। গোলকিপিং কোচের দায়িত্ব পালন করবেন ক্রিশ্চিয়ান বারকোসাস, যিনি মূলত জার্মানিয়ান একজন কোচ। তারপর আরেকজন থাকবে রেইনহার্ড স্টাফ, তিনি হচ্ছেন সহকারী কোচ, তিনিও হচ্ছেন জার্মানিয়ান বংশোদ্ভূত। আরেকজন থাকবে নগুয়েন হুয়াং লোন, তিনি হচ্ছে ভিয়েতনামের কোচ মূলত। এই চারজন এর সাথে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকবে থমাস জুলি, যিনি হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের। এখন দেখার বিষয় বাংলাদেশ এই কোচিং প্যানেল নিয়ে, হামজা সুমিতদের নিয়ে বাংলাদেশ কি সাফ আসলে জিততে পারে কি পারে না। তার মধ্যে আরেকটি কথা হচ্ছে সাফে আদৌ হামজা চৌধুরীকে পাবে কি পাবে না এটা এখনো শিওর না। হামজা চৌধুরীকে পাওয়ার জন্য মূলত এখন পর্যন্ত যে সাব চ্যাম্পিয়নশিপ, এই সাব চ্যাম্পিয়নশিপের শিডিউলটা চেঞ্জ করার পরিকল্পনা চলছে। বিশেষ করে যদি ফিফা উইন্ডো না থাকে সেই ক্ষেত্রে হামজা চৌধুরীকে পাবে না বাংলাদেশ। আর এই সাফ আয়োজনটা করতে চাচ্ছি এই ফিফা উইন্ডোতে, সেটা হতে পারে নভেম্বরের লাস্টের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে। কারণ ফিফা উইন্ডোতে যদি আয়োজন না করা হয় সেই ক্ষেত্রে লেস্টার সিটি বাংলাদেশের এই স্টারকে তারা ছাড়বে না আপাতত এই ম্যাচগুলো খেলার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ মিস করবে, শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ায় মিস করবে এবং টিকিটের মূল্য অনেক কমে যাবে। এই শুধুমাত্র হামজাকে দেখার জন্য অনেক লোক টিকিট কিনবে বা অন্যান্য দেশে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এখন দেখার বিষয় এই কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশ কত দূর আগাতে পারে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে।